হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানভিস লাইফ। সানভিস লাইফের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম সানভি বার্থডে দিন সারাদিন কি কি করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, এবং আমরা সানভির জন্য কি কি করতে পেরেছি এবং কি করতে পারিনি সেটাই সমস্তটা তোমাদের সাথে আজকের এই ব্লগটাতে শেয়ার করবো। তো দেখো, সানভির বার্থডেতে সানভিকে সকালবেলায় স্কুলে দিয়ে পরে সানভি স্কুলে পাঠানো গিফট গুলো দিয়ে পরে চলে এসেছিলাম ফিশ মার্কেটে সানভির জন্য ফিশ নিতে, যেহেতু বার্থডে বলে কথা, সেদিন একটু মাছ খেতেই হয়। তো তারপরে দেখো মাছ টাছ কিনে পরে আমরা বাড়িতে মাছ টাছ রেখে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা স্নান টান করে চলে এসেছিলাম সানভিকে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য। তো সানভিকে স্কুল থেকে নিয়ে যাওয়ার আগে এখানে সানভির বার্থডেটা হালকা করে আমরা এখানে সেলিব্রেট করলাম। দেখো, প্রত্যেক মা বাবারাই আমরা চাই বাচ্চার জন্মদিনটা একটু ফ্রেশ ভাবে ভালো করে সেলিব্রেট করতে, বাট এই বছর সানভির বার্থডেটা সেরকম কিছু ভাবে আমরা সেলিব্রেট করতে পারিনি বাড়িতে, কারণ বাড়িতে অনেক রকম কাজকর্ম চলছে এবং বাড়ির শিফটিংও যেহেতু আমাদের হচ্ছে, তো সেই জন্য খুব একটা ভালো সুযোগ সুবিধা আমাদের হয়ে ওঠেনি। বাট পরে সানভির বার্থডেটাকে বড় করে সেলিব্রেট করার একটা ইচ্ছা আছে, তো সেই জন্য সানভি স্কুলের ফ্রেন্ডদের সাথে এখানে ছুটির পরে বার্থডেটাকে সেলিব্রেট করছে। কেক কাটিং করলো, কেক কাটিং করার পর তাদেরকে কেক খাওয়ালো, আন্টিরাও কেক উইশ করলো, আন্টিরা কেক খাওয়ালো, বার্থডে গিফট দিল, এবং সানভিও দাদাদেরকে এখানে ফ্রেন্ডসদেরকে কেক দিয়েছে। সানভি কেক খেতে তো খুবই ভালো লাগে সানভি, তো সেই জন্য সানভি যত পারছিল কেকের ক্রিমটাকে তুলে তুলে খেয়ে নিচ্ছিল। বাকি ফ্রেন্ডসদেরকে কেক খাবে কোথাও, ও নিজেই খেতে ব্যস্ত হয়ে পড়েছিল এখানে। তো এইদিকে দেখো, ফ্রেন্ডসরা কিন্তু এখানে রাগ হয়ে গেছে, যেহেতু সানভি নিজেই একা খেতে ব্যস্ত, সব ফ্রেন্ডসদেরকে দিচ্ছে না। তো সানভি সাইড থেকে তুলে তুলে ক্রিম বলছে, কে কোনটা ক্রিম খাবে বলো, কিন্তু ফ্রেন্ডস ফ্লাওয়ার খাবে, তো সেই জন্য ফ্রেন্ডসকে ফ্লাওয়ার দেওয়া হলো। তারপরে সানভি যেহেতু বার্থডে দিন, তো সেই জন্য সানভিকে নিয়ে চলে এসেছিলাম মন্দিরে। একটু মন্দিরে প্রণাম না করলে তো এমনিতেই এত চঞ্চল, তারপরে তো আরো বদমাশি বেরিয়ে যাবে। তো বার্থডে দিনে একটু ঠাকুরকে স্নান টান করে, সকালে এমনিতেই স্নান টান করে পুজো করেছে, পুজো করার পর বাড়ি থেকে বেরিয়েছিল সানভি। তো তারপরে এখানে এসে একটু প্রণাম করলো, বজরংবলী মন্দিরে প্রণাম করলো, বজরং মন্দিরে একটু প্রণামই দিল, রামশিয়াকে প্রণাম করলো। প্রণাম করে পরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদেরকে কালী মন্দিরে যাওয়া ছিল। তো কালী মন্দিরে যাব, তারপরে সানভির সাথে আমরা বাড়ি যাব। আর বাড়ি গিয়ে পরে তারপরে মার যেসব লাঞ্চের ব্যবস্থা করেছে সেই লাঞ্চের ব্যবস্থাটা শেষ করতে হবে। প্লাস হচ্ছে সানভিকে আমাদের এখন পায়েস দিতে নেই, কাজ হচ্ছে সানভির বার্থডে 6 বছর কমপ্লিট হলে তখন আমরা সানভিকে পায়েস দিতে পাবো। তো সেই জন্য আমরা এখানে পায়েস করি না বলে মা সানভির জন্য একটু পায়েস রান্না করেছে। সে সন্ধ্যে হওয়ার আগে যেহেতু পায়েসটা দিতে হয় বা জন্মদিনের পায়েসটা, তো সেই জন্য মা সেটা সানভির জন্য রেঁধে রেখেছে, তো সেটা যে পরে এবার দিতে হবে। তো সেই জন্য মোটামুটি সবটাই টুকটুক করে এগিয়ে নিতে হবে। সানভি এই ড্রেসের সাথে এই জুতোটা পরে এসে, ও আমাকে বলছে এই জুতোটা দেখো ভালো লাগছে না এটার সাথে, কিন্তু ঠান্ডার সময় বলে কিছু করার নেই, সেই জন্য সানভিকে এরকম ভাবে এই জুতোগুলো পরিয়ে নিয়ে আসতে হয়েছে। আর ঠান্ডাতেও বলছে আমার ঠান্ডা লাগছে না, শুধু আমি এই ড্রেসটাই পরে যাবো, ভেতরে সোয়েটারও পরতে চাইছিল না। তো দেখো, আমরা চলে এসেছি ফুলঝুরে মা কালী মন্দিরে। মন্দিরে আসলে মনটা বেশ শান্তই হয়ে যায়, তো তোমরা তো জানোই মন্দিরে যেতে আমরা খুব ভালোবাসি। তো সেই জন্য দেখো সানভি এখানে মন্দিরে এসে প্রণাম করলো, মাকে প্রণামী দিল, প্রণামী দিয়ে পরে মায়ের কাছে আশীর্বাদ চাইলো। তারপরে এই দিনটা একেনের দিন ছিল, তো দেখো চারিদিকে পুজো হচ্ছে। পুজোতে কি সুন্দর দেখো এখানে হোম যজ্ঞ হবে। তো সাইডে দেখলাম যে 5টা উনুন করা হয়েছে, 5টা উনুনের মধ্যে আঁচ লাগানো হচ্ছে, আঁচ লাগিয়ে হয়তো এখানে কোনো কিছু রান্না বা যজ্ঞের কোনো কিছু সামগ্রী চাপানো হবে। তারপরে সানভিতে আমাদের প্রণাম করে পরে সানভির বাবিকে আর আমরা খুঁজে পাচ্ছিলাম না, এদিক ওদিক আমরা খুঁজতে স্টার্ট করলাম। তারপরে দেখলাম দূরে একটা গাড়ির শোরুম ওখানে মতো বসছে রোডের ওপর, তো সেখানে সানভি বাবি সেখানে দাঁড়িয়ে আছে। তো এখানে প্রণাম টোনাম করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার জন্য আমরা ওয়েট করছি, আর সানভির বাবি ওখানে গাড়ি দেখে যাচ্ছে, গাড়ি দেখেই যাচ্ছে, তো দেখেই যাচ্ছে। তো সানভি ওখানে রোদ লাগছিল, একটু বিরক্ত হচ্ছিল। আর সানভির বার্থডেটা পরে হয় 1 মাঘ কিংবা 2রা মাঘ, তো এই বছর 1 মাঘ পড়েছে। তো দেখো সানভির জন্য লাঞ্চে মা কি কি করেছে, আলু ভাজি করেছে, শাক ভাজি করেছে, বাঁধাকপি তরকারি করেছে, ভোলা মাছ ভাজি আছে, তারপরে বড় রুই মাছ আছে, রুই মাছের কাতলা মাছের মাথা ছিল, কাতলা মাছের মাথাটা মা ভেজেছিল, কিন্তু সানভি দেখে পরেই খেতে চাইছিল না, সেই জন্য ওটা দেওয়া হয়নি। চিলি ফিশ বানানো হয়েছিল, ভেটকি মাছ নিয়েছিলাম, ভেটকি মাছের চিলি ফিশ করা হয়েছিল। তো সমস্ত কিছু দিয়ে পরে সানভিকে আজকে ভাত দেওয়া হয়েছিল। তো দেখো সানভি ফোন ছাড়া কোনো কিছুতেই খাবে না, ফোনটা ভাবি একটু নিয়েছে, তো বলছে দাঁড়াও আগে আমি ফোনটা দেখ তারপর খাবো। তো সানভি বার্থডের জন্য এই ড্রেসটা কেনা হয়েছিল। নর্মালি সানভি সব রকম ফ্রক ট্রক পরে, আর প্রত্যেক বছরই বার্থডের জন্য ফ্রক কেনা হয়, তো বাট এই বছর ভাবলাম যদি একটু অন্যরকম অন্য কিছু কেনা হয় তো ভালো লাগবে। আর সানভি সবসময় কিছু পিঙ্ক আর পিঙ্কই চাই। তো সানভি বার্থডেতে সেদিন ডালও ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে সানভি একটু শুয়েছিল,
বাট কিছুতেই ঘুমাচ্ছিল না, ও এত এক্সাইটেড ছিল সেই দিনটার জন্য। ও বার্থডেতে কি কি করবে কি না করবে সমস্ত কিছু ভাবছিল, কিন্তু সে যেরকম ও ভাবছিল সেরকমটা ও অতটা এনজয় সেদিন সারাদিন করতে পারেনি। তারপরে দেখো পায়েস দেওয়া হয়েছিল সানভিকে, সানভি পায়েস খেলো। পায়েস খাওয়ার পর সানভি এখানে মিষ্টি খাচ্ছিল। তো পায়েস খেতে সানভি খুবই ভালোবাসে, সেই জন্য পায়েসটা সানভির জন্য মা গাঢ় করে রান্না করেছিল। পায়েস খেয়ে পরে সানভি পুরো পায়েসটাই খেয়ে ফেলো। প্রথমে বলছিল খাবো না, তারপরে একটু টেস্ট করার পর পুরো পায়েসটাই সানভি খেয়ে ফেলেছিল। তারপর কিছুক্ষণ পর সানভি পায়েস টায়েস খেয়ে পরে একটু মামার সাথে দুষ্টুমি করলো, একটু বাবির সাথে দুষ্টুমি করলো একটু, তারপরে বসে রইলো। তো মা পায়েসটা সানভিকে ঠাকুর মন্দিরের মধ্যেই খেতে দিয়েছিল, তো কারণ আমাদের ঘরে এখনো পুরো শিফটিং এর কাজ পুরো কমপ্লিট হয়নি। তারপর সানভি সন্ধ্যেবেলায় রেডি হয়ে যাবে একটা অনুষ্ঠান বাড়ি, তো তার জন্য রেডি হয়েছিল। তো রেডি হওয়াতে দেখো সানভি এখানে কেক কাটিং করছে, সবাই সানভিকে উইশ করছে। সানভির পেছনে নানা এসেছিল, নানা সানভিকে এখানে উইশ করছিল। তো সানভির বার্থডেটা এইভাবেই সারাদিন সানভি পেরিয়ে গেল, কেকটা কাটিং করে সানভি সবাইকে খাওয়ালো। তো তারপরে সানভি সন্ধ্যাটা কাটিয়েছিল ওর অনুষ্ঠান বাড়িতে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে রাখো।